আমরা অনেকেই অনেক রকম ভিডিও তৈরি করে থাকি যে আমাদের রিচ, এঙ্গেজমেন্ট এবং নেট ফলোয়ার কিভাবে বৃদ্ধি পাবে এবং কেন ডাউন হচ্ছে। এই বিষয়টা আমরা অনেকভাবে আলোচনা করে থাকি। আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার এবং 3 সেকেন্ডস ভিডিওগুলো বৃদ্ধি করবেন। চেষ্টা করবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য, কারণ আমাদের এই প্ল্যাটফর্মটাতে অনেকভাবে মিসগাইড করে থাকে আমাদেরকে যে আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আপনার রিচ বাড়বে, আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আপনার নেট ফলোয়ার বাড়বে। এটা কিন্তু পুরোপুরি সঠিক কথা না। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো কি কাজগুলো করলে আপনাদের রিচ, এঙ্গেজমেন্ট ডাউন হবে না, বরং দিনকে দিন বৃদ্ধি পাবে এবং আপনাদের নেট ফলোয়ার গুলো বাড়বে। চলুন সেটা দেখা যাক। প্রথমে চলে যাবেন ফেসবুকের অ্যাপসে। এখান থেকে আপনি আপনার প্রোফাইলে চলে যান। প্রোফাইলে আসার পর দেখেন এটা আমার নিজস্ব প্রোফাইল। আমি আমার প্রোফাইলে আসলাম, এখান থেকে সি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করব। দেন আসবো, আমি আমার ড্যাশবোর্ডের অবস্থা দেখতেছি। এখন দেখেন আমার এখানে রিচ দেখাচ্ছে, আমার এখানে নেট ফলোয়ার দেখাচ্ছে, আমার এখানে 3 সেকেন্ডস ভিডিও দেখাচ্ছে, আমার এখানে এঙ্গেজমেন্ট দেখাচ্ছে। এখন আমি যেহেতু বলছিলাম যে কি করলে এবং কীভাবে কী কাজ করলে আপনাদের রিচ, এঙ্গেজমেন্ট, 3 সেকেন্ডস ভিডিও বাড়বে এবং সেটা ফেসবুকে সম্পূর্ণ গাইডলাইন। এটা কোনো কারো কথা না, আমার মুখের কথা না, আমার বানানোর কথা না। তাহলে এই কাজটা সবসময় যদি আমরা চেক করি তো অবশ্যই আমরা বুঝতে পারবো যে আমাদের কেন রিচ ডাউন হচ্ছে, আমাদের কি করলে আরও রিচ বাড়বে এবং কি করলে এঙ্গেজমেন্ট বাড়বে। তার জন্য দেখতে পাইতেছেন যে পারফরমেন্স নামে একটা লেখা আছে। পারফরমেন্সের পাশে ছোট্ট করে আই একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে মূল যে কাজ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিচ, নেট ফলোয়ার, 3 সেকেন্ডস ভিডিও ভিউজ অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এঙ্গেজমেন্ট। এখন এই লেখাগুলো একটু আপনারা ক্লিয়ার করে পড়েন। রিচ কি করলে বাড়ে? দ্য নাম্বার অফ পিপলস হু স ইউর কন্টেন্টস অ্যাট লিস্ট ওয়ান্স, অর্থাৎ যে লোকেরা আপনার ভিডিওটা মাত্র একবার দেখছে। পিপলস রিচ ইজ ডিফারেন্ট ফ্রম ইমপ্রেশনস হুইচ মে ইনক্লুডস মাল্টিপল ভিউজ অফ ইউর কন্টেন্ট বাই দ্য সেম পিপলস। দিস ম্যাট্রিক্স ইজ এস্টিমেটেড। অর্থাৎ আপনার এই যে বিভিন্ন কারণে আপনার রিচ বাড়তে পারে, তার ভিতরে আপনার ভিডিওটা যদি একই লোক বারবার দেখে তবে আপনার রিচ বাড়বে এবং এইভাবেই ফেসবুক এটাকে ক্যালকুলেশন করে থাকে। এবং নেট ফলোয়ার কমে কিন জন্য আমরা দেখতে পারি যে আমাদের নেট ফলোয়ার এখন আছে 3000, পরবর্তী দেখে যে আমাদের এখানে আছে 2800, বাকি 200 কোথায় গেছে। অর্থাৎ ফেসবুক এখানে বলে দিছে যে দ্য নাম্বার অফ নিউ ফলোয়ার্স মাইনাস দ্য নাম্বার অফ আনফলো, অর্থাৎ আপনার নতুন যত ফলোয়ার আসছে তার থেকে যারা চলে গেছে, যারা আপনাকে আনফলো করে চলে গেছে, ওইখান থেকে ওই ফলোটা মাইনাস করে আপনার অ্যাকাউন্টে যোগ হয় এবং যার কারণে আপনাকে মাইনাস ফিগারে দেখে, অর্থাৎ 3000 থেকে 2800 চলে আসে, অর্থাৎ বাকি 200 লোক আপনাকে আনফলো করে চলে গেছে। এইভাবে কিন্তু ক্যালকুলেশন করা হয়। এবং 3 সেকেন্ডস ভিডিও একটু আপনারা পড়ে নেবেন, এটা অনেক বড় একটা সেন্টেন্স, পড়তে গেলে সময় চলে যাবে। এবং এঙ্গেজমেন্টের ব্যাপারে আসেন, দ্য নাম্বার অফ রিঅ্যাকশনস, কমেন্ট, শেয়ার অ্যান্ড ক্লিক অন ইউর পোস্ট। আমি বরাবরই বলে থাকি যে আপনাদের এঙ্গেজমেন্ট অবশ্যই বাড়বে যদি আপনার কোনো ভিডিওতে লাইক, লাভ, রিঅ্যাকশন দেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং ওই পোস্টে ক্লিক করেন। তাহলে আমার কথার সাথে, মেটার কথার সাথে সম্পূর্ণ একমত। সুতরাং আপনারা এই কাজগুলো যদি রেগুলার করতে পারেন এবং ডে বাই ডে আপনাদের ড্যাশবোর্ডটা চেক করেন, তাহলে আপনারা আপনাদের সলিউশনটা পেয়ে যাবেন। আর কোনো রকমের দ্বিধাবোধন থাকতে হবে না, কারো কাছে যাইতে হবে না, আপনি নিজের প্রয়োজনীয় চিকিৎসা আপনি নিজে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।